তারা কথা বলতে বলতে তালপুকুরের রাস্তাটার পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সবুরের নজর পুকুরের পাড়ের দিকে গেল। সেখানে একটা কালো মতো কে যেন বসে আছে। পুকুরের জলে মাছ খেলা করছে। সেখান থেকেই যেন মনে হলো মাছ ধরে ধরে খাচ্ছে। পুকুর পাড়ে কে যেন বসে আছে ভাইজান। ও কিছু না, তুমি চলো চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। অনেক রাত হয়েছে তো, এখানে আবার শেয়ালের উপদ্রব আছে, এসে কামড়ে টামড়ে দিলে অসুবিধা আছে আবার। সবুরের মনে একটা খটকা রয়ে গেল। সে বুঝতে পারল সাব্বির ভাইজান তার কাছে কিছু লুকাচ্ছে। যাক, তোকে অনেকদিন বাদে এখানে দেখে ভালো লাগলো। 2 বছর আগে এসেছিলিস, আমি এখন ঘরে আছি, ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তোরা মাঝে মাঝে এলে আমার খুব ভালো লাগে, না হলে তো বাকি জীবনটা একাই কাটাতে হবে। আমার সঙ্গে বলতে আমার বাড়ির কাজের লোকগুলো, ওদের সাথেই গল্পগুজব করে কাটিয়ে দিই। ও আচ্ছা, ভালো কথা। আজকে রাত্রিবেলা আমি কিন্তু মাছ ধরতে যাব, আমার অনেক দিনের শখ। রাত্রিবেলা মাছ ধরতে যাবি? কোথায় মাছ ধরতে যাবি? ওই তো আসবার পথে একটা তালপুকুর দেখলাম না, বিশাল বড়। সেখানে মানে তার পাশে জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। ওখানে অন্ধকারে বসে মাছ ধরবার মজাই আলাদা। কিন্তু এত রাতের বেলায় তুই একা মাছ ধরতে যেতে পারবি? ওদিকে আবার শিয়ালের উৎপাত আছে। আর তাছাড়া আবহাওয়ার যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামছে। কালকে রাতে আসবার সময় মনে হলো ওখানে যেন কারা বসে মাছ ধরছিল। আমিও তাদের সাথেই থাকবো, একটু পরিচয় করে নেব দরকার হলে। আমার কিন্তু খুব ভয় করছে, রাত্রিবেলায় না গেলেই নয়। শহরে থাকতে এরকম রাত আমি পাই না, তখনও রাত 11টা-12টা কোনো ব্যাপার নয়। গ্রামের ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখানে রাত নামলেই সমস্ত কিছু নিস্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। তুই একবার ভেবে দেখ তোর দিদির কথাটা। আমি ভেবে দেখে নিয়েছি। আর তোমরা এত চিন্তা করছো কেন? আরে আমি বড় হয়েছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তোমরা কি এখন আমাকে সেই ছোট্ট ভেবেছো নাকি? না না, তা নয়। তবুও এখানে এসে যদি কোনো অঘটন ঘটে তাহলে তো খারাপ দেখায়, তাই না? আমি তোমাকে বলছি না না, আজকে দুপুরবেলায় তুমি যেমন মাছ কিনে খাওয়ালে, কালকের মাছটা আমি তোমাকে খাওয়াবো। দুটো পয়সা করেছি তো, তাই জন্য হাতটা একটু নিষ্পিস করছে খরচ করবার জন্য। পরিকল্পনা মতো রাত নামবার পরেই ছিপ হাতে করে নিয়ে সবুর মাছ ধরতে চলল সেই তালপুকুরের কাছে। সেখানে পৌঁছে দেখল চারিদিক শুনশান। সেও আলো নিয়ে আসেনি। প্রকৃতিটা তার বেশ ভালো লাগছিল। না, এবার বসে কয়েকটা মাছ ধরা যাক। কিছুক্ষণ বেশ শান্ত মনে বসে মাছ ধরতে শুরু করল সবুর। শান্ত নিরিবিলি পরিবেশে সবুরের চিন্তাভাবনাগুলো আরও পরিষ্কার হতে শুরু করল। আহা, সবুরের মনে হলো যেন এখানে একটা ঘর তৈরি করে থাকে। সারা দিনের ক্লান্তির পর ঘুমটা অন্তত। হঠাৎ তার চিন্তাভাবনার মাঝে ছেদ পড়ল। মশাইয়ের কি এখানে নতুন আসা হয়েছে নাকি? চমকে উঠে সবুর দেখল কখন যেন নিঃশব্দে সেই লোকটা তার পাশে এসে বসেছে একটু দূরে। হঠাৎ করে সবুরের নাকে একটা আষ্টে গন্ধ আসতে শুরু করলো। হ্যাঁ, ওই আর কি, মানে একটু মাছ ধরতে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু। ও আপনি তাহলে সেই লোক? আমি কালকে এখান দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বটে, আপনি মাছ ধরছিলেন। তা একটা কথা বলুন তো, এই পুকুরটা কার? না মানে এইভাবে আমরা মানে মাছ ধরছি মানে না বলে, তাই। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, এই পুকুর গ্রামবাসীর। সবাই এখানে মাছ ধরতে পারে, যদিও কেউ এখানে খুব একটা তেমন আসে না। আসে না? কিন্তু কেন বলুন তো? এই বলছেন পুকুরের মাছ সুস্বাদু, তাহলে তো গ্রামের লোকেদের এখান থেকে মাছ ধরা উচিত, অন্তত আমার সেটাই মনে হয়। আসলে এই পুকুরের বদনাম আছে কি না, তাই কেউ আসতে চায় না। বদনাম? কি ধরনের বদনাম? লোকে বলে নাকি এখানে ভূত দেখতে পাওয়া যায়, যারা নাকি এই পুকুরের মাছগুলোকে খায়। কি বলছেন কি আপনি? মানুষ এত উন্নত হয়েও ভূতে বিশ্বাস করতে ছাড়ে না?
তার মানে আপনি বলছেন ভূত নেই, তাই তো? আপনিও হয়তো আমার কথাটা বিশ্বাস করেন, তাই জন্যে আপনিও এই রাতের বেলায় মাছ ধরতে এসেছেন, তাই নয় কি? লোকটা আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হঠাৎ করে সবুর লক্ষ্য করল পাশে বসে থাকা লোকটার একটা হাত লম্বা হয়ে চলে গেল পুকুরের মাঝে। সেখানে অনেক মাছ লাফালাফি করছিল। একটা মাছ ধরে নিয়ে খেতে শুরু করলো। এবার সবুরের ভয় লাগলো। এ কি, আপনি কে? এইভাবে আপনি হাত বাড়িয়ে মাছ ধরছেন কিভাবে? আমি যে ওদেরই একজন। বললাম না, এই পুকুরের মাছ খুব সুস্বাদু। এই যে আমি খাচ্ছি, সেই কারণেই তো আপনাকে বলতে পেরেছিলাম। ছিপ ফেলে দিয়ে ওদিকে অন্ধকারের মধ্যে লোকটার দুটো জ্বলন্ত লাল চোখ, সবুরের চিন্তা ভাবনা এক নিমেষে সমস্ত ঘুলিয়ে উঠল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে! চিৎকার করো না, না হলে কিন্তু তোমার কলা টিপে এখানে শেষ করে দেবো। একদম চিৎকার করবে না ভুলেও। ওরে বাবা রে, পালাই, না হলে মেরে ফেলবে। ওরে বাবা! আরে নাসির যে, এসো এসো, অনেক দিন বাদ আমার কাছে এলে। কি ব্যাপার, কিছু বলবে নাকি? আজকে দোকান বন্ধ নাকি? দোকান খুলতাম, কিন্তু কয়েকদিন ধরে একটা সমস্যায় ভুগছি, সেটা আপনাকে জানাতে এলাম। আমাদের দুজনের সাথেই ঘটেছে। কি ব্যাপার, কি হয়েছে কি? ইদানিং না আমাদের গ্রামে ভূতের উপদ্রব অনেক বেড়ে গেছে। তার মানে আমাকে একটু বুঝিয়ে বলবে কি? ঘটনাটা অনেক দিন আগের। একবার প্রচন্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি হলো। সেদিন আমার গিন্নি ঘরে মুরগিগুলো ঢোকানোর জন্য ব্যস্ত হয়েছিল। ঠিক তখনই দেখে আমাদের লেবুতলার কাছে একজন দাঁড়িয়ে আছে। সে কি কথা, ভূত ছিল নাকি? তারা হঠাৎ করে বাড়িতে বাড়িতে আসতে শুরু করলো কেন? আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো এতদিন কবরের পাড়ে দোকান দিয়ে আছি, কোনো দিন কিছু দেখিনি, কিন্তু সেদিন রাতে হঠাৎ করে দেখি একটা লোক ঝড় বৃষ্টির মধ্যে চাদর মুড়ি দিয়ে আমার দোকানের সামনে দিয়ে চলে গেল। আমার সঙ্গে সাব্বির ছিল, ও দেখেছে। কথাটা তোমরা ভুল বলনি। কালকে আমার রাতের বেলায় মাছ ধরতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। আমার পাশে এসে সেই ভূত পুকুর থেকে হাত বাড়িয়ে মাছ ধরতে শুরু করেছিল। তুই কি বলছিস কি সবুর? তোর সাথে এমন ঘটনা ঘটেছে, তুই তো আমাকে আগে বলিসনি। তোমাকে ভয়ে কথাটা বলতে পারিনি। না না, কালকে রাতে যে আমি কি করে ঘুমিয়েছি আমিই জানি। তাহলে তো বলতে হবে এ একজনেরই কাজ। আচ্ছা নাসির, একটা কথা বলতো। বাবু, কি জিজ্ঞেস করবেন বলুন। তুই তো অনেক রাত পর্যন্ত ওখানে থাকিস, কোনো কিছু লক্ষ্য করেছিস কি? কোনো অপরিচিত লোকজন হঠাৎ করে রাতের বেলায় কবরস্থানে এসেছে? সেরকম কিছুই তো লক্ষ্য করিনি বাবু। বেশি রাতে হলে তো জানি না। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কালকে তো আমি ভয় পেয়ে চলে এসেছিলাম, কিন্তু সেই ভূত আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি। আমি যদি তার মুখ থেকেই জানতে পারতাম যে সে কেন এরকম করছে, তাহলে হয়তো কোনো একটা সমাধান করতে পারতাম। তোমাকে আমি একা আর ছাড়বো না কোথাও। দরকার হলে আমি যাব সবুরের সাথে, আপনি কোনো চিন্তা করবেন না। তবুও ভূতের যে কি ইচ্ছে সেটা তো জানতে পারবে না। ও কি জন্যই বা হঠাৎ করে এরকম নিজের জায়গায় ছেড়ে মানুষের জায়গায় আসতে শুরু করলো, সেটাও তো বলতে পারা যায় না। আচ্ছা সবুর ভাই, আমরা একবার সুযোগ নিয়ে দেখি, যদি তার মুখ থেকে কিছু জানতে পারি। সবুর ভাই খুব ভয় করতে শুরু করেছে তো। যা প্রশ্ন করবার তুমি করবে, আমি কিছু জানি না, আমি চুপ করে থাকবো। হ্যাঁ হ্যাঁ, যা প্রশ্ন করবার আমিই করব। তুমি শুধু চুপ করে বসে থাকবে। এখন দেখি সে কখন আসে। দুটো মাছ তো ধরে রেখেছি, সেটা দিয়ে না হয় ঘুষ দেব। কি ভাই, কালকে যে ভয় পেয়ে পালিয়ে গেলে, আমি কি তোমাকে মারবো বলেছিলাম? আরে না না, তা নয়। আসলে আমার এসব অভিজ্ঞতা নেই তো, তাই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। ও নিয়ে কিছু মনে করবেন না। তা তোমার পাশেও কি মুদির দোকানের লোকটা না? এই রে কলা, এই সৌর আমাকে চিনে ফেলেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনেকদিন ধরেই মাছ ধরতে আসতে চাইছিল, কিন্তু এই গ্রামের মানুষদের তো আপনি চেনেন, ভয় দেখিয়ে রেখে দিয়েছিল। আমি আজকে নির্ভয় দিয়ে নিয়ে এসেছি, আপনি আবার যেন ভয় দেখাবেন না। না না, মাথা খারাপ নাকি? আপনার কাছে কিছু কথা জানবার ছিল, যদি আপনি সত্যি কথা বলেন তাহলে ভালো হতো।
ওই মাছগুলো কি আমার জন্য রেখেছো? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই রেখেছি। আচ্ছা বলুন তো, আপনি এইভাবে মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছেন কেন? আমাকে দেখে যদি কেউ ভয় পায় তাহলে আমি কি করতে পারি? ভয় তো আমি দেখাইনি। আমি শুধু একটু খাবারের জন্য এটা ওটা চুরি করি। আসলে অনেক দিন আগে স্বভাব ছিল তো, এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। শুনেছি মৃত্যুর পর আত্মা নাকি ছাড়া পেয়ে যায়, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে। আমিও তো বেশ শান্তিতেই ছিলাম। এক ঝড় বৃষ্টির রাতে মাথায় বাজ পড়ে মরে গেছিলাম। হঠাৎ করে দেখলাম অনেক দিন পর কেমন যেন জেগে উঠলাম। আমারও বেশ ভালো লাগলো, কিন্তু সেই খাবার জ্বালাটা রয়েই গেল। কি বলবো ভাই, সারাক্ষণ কত প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। মেয়ে মানুষের যে এত প্রশ্ন থাকে পেটে, সেটা জানতাম না। মেয়ে মানুষ? আপনি কার কথা বলছেন? এই যে যে আমাকে ডেকে তুলেছিল তার কথা। আমার কাছ থেকে জানতে চায় ভূতেরা কি চায়, ভূতের সমাজে কি হয়। আমাকে প্রত্যেক দিন জমা খরচের হিসেব দিতে হয়। এভাবে কি সম্ভব? সে কি প্রত্যেক রাতে আপনার কাছে আসে? আজকেও আসবে, দেখবে নাকি তাকে? একবার ধরতে হবে তো। এইভাবে তো তোমাকে কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে বলো, আমি বেশি কিছু কথা বলতে গেলে আমাকে ভয় দেখায়, বন্দি করে রাখবে বলে। আমি বাবা ভয় কিছু বলি না। সন্ধেবেলা থেকে ছাড় পেয়ে কবরে থাকতে ভাল লাগে না, তাই এদিক ওদিকে একটু পেটের সন্ধানে ঘুরে বেড়াই। এই মেয়েটার নামটা জিজ্ঞেস করো। মেয়েটার নাম কিছু বলতে পারবেন? না, অত কিছু বলতে পারবো না। শুধু বলেছিল ও নাকি কি সব পরীক্ষা করছে, তারপর আমি জানি না। আর কতক্ষণ পর সে আসবে? রাতটা একটু গভীর হোক, চারিদিক নিস্তব্ধ হোক, সবাই একটু ঘুমিয়ে পড়ুক, তারপর সে আসবে। তোমরা দুজন এখানে বসে থাকো, ওই এখানেই আসে। ওই গাছের তলায় দাঁড়িয়ে আমাকে কয়েকটা প্রশ্ন করে, তারপর চলে যায়। ওই যে মনে হচ্ছে আসছে। এরপরেই তারা লক্ষ্য করল চাদর গায়ে দিয়ে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলো মেয়েটি। আমার জন্য আজকাল তুমি অপেক্ষা করছো নাকি আবার? আসলে এইভাবে প্রতিদিন আসতে আমার খুব কষ্ট হয় তো। এতদিন বোধ হয় বাকি সবাই মরে অন্য জন্ম নিয়ে নিল। আমি আমার পাপ কাজের জন্য এখনো ঘুরে বেড়াচ্ছি, আর কষ্ট সহ্য হয় না। চিন্তা নেই, আর বেশি দিন তোমাকে জ্বালাবো না। আমাকে তাহলে আজকে কি বলতে হবে? এমন সময় ঝোপের আড়াল থেকে সবুর এবং নাসির বেরিয়ে মেয়েটিকে ধরল। ধরেছি বেটা, আমাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া, এই কবরে এসে অশান্তি করা, এখানে কতজন শান্তিতে ঘুমিয়ে আছে তাদের শান্তি নষ্ট করা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এই কবরের সবাইকে জাগিয়ে তুলে তোদের পেছনে লাগিয়ে দেব। সে তুমি যা করবার করো, কিন্তু তোমার মুখটা তো একবার দেখি। এ কি নাসরিন দিদি, তুমি? আমি ভাবতে পারিনি আলাউদ্দিন বাবু আমাদের নাসরিন এই কাজটা করবে। ওর কত সাহস! আমরা যেখানে রাতের বেলায় একা বের হতে পারি না কেউ, সেখানে ওই চোরের ভূতকে জাগিয়ে তুলেছে। আমি কাউকে জাগাইনি, ওর আত্মা এমনি ঘুরে বেড়াতো। আমি শুধু ওর সাথে যোগাযোগ করেছি। মুখটা একদম বন্ধ কর নাসরিন। আমি ভাবতে পারছি না তুই এরকম কাজ করবি, কিন্তু কেন করলি এ কাজ? আমার নিজের দরকারই করেছে আব্বা, তুমি আমার দোষ নিও না। দোষ নেব না? তুই কি বলতে চাইছিস? গ্রামের এতগুলো মানুষ ওই ভূতের জন্য সবাই ভয়ে ছিল। ঘরের থেকে মুরগি, গরু, হাঁস চুরি করছে, এ সমস্ত কিছু তোর জন্য হয়েছে। আব্বা, তুমি হয়তো জানো না, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের এক গুপ্ত সোসাইটি আছে। সেখানে আমাদের পরীক্ষা দিতে হয় এই ভূত সম্পর্কে সমস্ত কিছু তথ্য নিয়ে, এবং সঠিক তথ্য নিয়ে যে সেখানে যেতে পারে তাকে অনেক উঁচু পদ দেওয়া হয়।
আর তুই সেই পদের লোভে আমাদের সকলকে বিপদে ফেললি। এতক্ষণে বুঝতে পারছি হঠাৎ করে তোর এখানে এসে এতদিন থাকবার উদ্দেশ্যটা কি, আর প্রত্যেক রাতে সকাল করে আমাকে ঘুম পাড়িয়ে দিতিস কেন? আমাকে ক্ষমা করে দিও আব্বা, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করবে না, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, না না, তুমি দিদিকে ক্ষমা করে দাও। আমরা কথা বলে দেখেছি ওই ভূতের কোনো খারাপ উদ্দেশ্য নেই। বেশ, তোরা যখন বলছিস তখন আমি বেশি চিন্তা করছি না, বাকিটা তোরা দেখে নিস। এই ঘটনার পর দিন দিনে কেটে গেছে। কবর পাড়ে নাসিরের মুদির দোকানে মাঝে মাঝে রাত্রিবেলায় সেই ভূত এসে অনেক গল্পগুজব করে, কিভাবে এসে চুরি করে লোকের কাছে মার খেত, সেই সমস্ত গল্প সবকিছুই বলে। কি ভাই, নাসির দোকান বন্ধ করবে না? চলো বাড়ির দিকে যাওয়া যাক। আরে দাদা, এসো না, বসো তুমিও। এই মজার মজার যদি গল্প শুনতে চাও তাহলে একটু অপেক্ষা করো। কে গল্প করবে তোমার সাথে? এই যে আমি গল্প করব, আপনি শুনলে আপনিও থাকুন। ওরে গেলুম রে বাবারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, গেলুম ওরে বাবু। সাব্বির মোটেও সেখানে দাঁড়ায় না আর। ভূতের ভয়ে সে সব সময় জড়ো হয়ে থাকে।